বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, স্বাগত মেসিম এক্সপার্ট মিস্ট ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো মোবাইলের ক্যামেরার গুরুত্বপূর্ণ 4টি সেটিংস, যেগুলো না জানলেই নয়। এই জরুরি সেটিংসগুলো শিখে রাখুন, আপনার কাজে দেবে। 1 নম্বর সেটিংসটি হচ্ছে আপনার ফোনের ক্যামেরার ভলিউম বাটনে ক্লিক দিলে ছবি ওঠে না। দেখতে পাচ্ছেন আমার ফোনের ভলিউম বাটনে ক্লিক দিয়েছি, কিন্তু ছবি উঠতেছে না। জাস্ট ভলিউমের সাউন্ড আপ হয়েছে এবং বাড়তেছে, কিন্তু ভলিউম বাটনে ক্লিক দিলে কোনো ছবি উঠতেছে না। এবং 2 নম্বর সমস্যাটি হচ্ছে যে ছবি তোলার তারিখ শো করে না। তো আমি একটি ছবি তুলতেছি, তো দেখাচ্ছি। আমি এই ছবিটি তুললাম। ছবিটি তোলার পর আমি যে তারিখে ছবিটি তুলেছি তার কিন্তু তারিখ এবং ডেট টাইম শো করতেছে না। এই সমস্যাটির সমাধান হবে। এবং 3 নম্বর সেটিংসটি হচ্ছে যে ইন্টারনাল স্টোরেজ ফটো বা ফুল হওয়ার কারণে ছবি তোলা যায় না বা ভিডিও রেকর্ডে সেভ হয় না। এই ধরনের সমস্যার সমাধান হবে। এবং 4 নম্বর সমস্যাটি হচ্ছে ক্যামেরা রিলেটেড যত ধরনের সমস্যা থাক না কেন, এক ক্লিকে সমস্যাটি সমাধান হবে। তো এই 4টি সেটিংস আপনি শিখে রাখুন, খুব সহজেই আপনি এই সব সেটিংস করতে পারবেন এবং আপনার অনেক কাজে দেবে। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথেই থাকবেন। ক্যামেরা রিলেটেড গুরুত্বপূর্ণ এই 4টি সেটিংস করার জন্য আপনি আপনার ফোনের ক্যামেরাতে ক্লিক দিবেন। ক্যামেরাতে ক্লিক দেওয়ার পর এরকম উপরে শো করতেছে সেটিংসের মতো একটি আইকন। জাস্ট এই সেটিংসের মতো আইকনে ক্লিক দিবেন বা সেটিংসে যাবেন। তো সেটিংসের মতো আইকনে ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর প্রথমত 1 নম্বর সেটিংসটি করার জন্য যে ভলিউম বাটনে ক্লিক দিলে ছবি ওঠে না, সেটি করার জন্য আপনি কী করবেন, শুটিং মেথড, জাস্ট এই শুটিং মেথড অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে শো করতেছে প্রেস ভলিউম কি টু, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে শো করা আছে যে কন্ট্রোল দ্য সিস্টেম ভলিউম, এটা থেকে আপনি কী করবেন, টেক পিকচার অর রেকর্ড ভিডিও, জাস্ট এটি সিলেক্ট করবেন। আবারও বলতেছি টেক পিকচার অর রেকর্ড ভিডিও, এটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে হবে কি, আপনার এখন আমি যদি ব্যাক যাই, তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভলিউম বাটনে ক্লিক দিলে ছবি উঠতেছে। তো এইভাবে খুব সহজে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন। এবং দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনি উপর আবারও সেটিংস অপশনে ক্লিক দিবেন। সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর দ্বিতীয় সেটিংসটি হচ্ছে যে আপনি যে তারিখে ছবিটি তুলেছেন তার ডেট এবং টাইম শো করে না। তার জন্য আপনি কী করবেন, এখানে শো করতেছে সেটিংসে ওয়াটারমার্ক, জাস্ট ওয়াটারমার্ক অপশনটি অ্যালাউ করে দেবেন বা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ লোড নেবে। এটা ওয়াটারমার্ক অপশনে ক্লিক দেওয়া এখানে শো করতেছে মডেল নেম, আপনার ফোনটি যে মডেলের সেই মডেলটি শো করবে এবং এখানে ডেট অ্যান্ড টাইম, এখানে দেখতে পাচ্ছেন ডেট এবং টাইম শো করবে। তো এটি অন করে দেবেন, ওয়াটারমার্কটি অন করে দেবেন। এবং 3 নম্বর সেটিংসটি হচ্ছে যে আপনার ফোন মেমোরি যদি ছোটো হয় বা আপনার ফোন মেমোরি যদি ফুল হয়ে যায়, তাহলে তখন কী করবেন, আপনার যে কোনো ছবি বা ভিডিও রেকর্ড হচ্ছে না বা সেভ হচ্ছে না। তার জন্য আপনি কী করবেন, স্টোরেজ লোকেশন, জাস্ট এই স্টোরেজ লোকেশন অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখান থেকে ইন্টারনাল স্টোরেজ থেকে আপনি এসডি কার্ডটি সিলেক্ট করবেন। আবারও বলতেছি আপনি এসডি কার্ড সিলেক্ট করে দেবেন। এসডি কার্ডে সিলেক্ট করলে হবে কি, আপনি যতগুলো ফটো বা ভিডিও রেকর্ড করবেন সবগুলো এসডি কার্ডে যাবে, এসডি কার্ডে সেভ হবে। তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং 4 নম্বর সেটিংসটি হচ্ছে রিসেট সেটিংস, যেটি আপনার ক্যামেরা রিলেটেড যত ধরনের সমস্যা থাক না কেন, যত ধরনের প্রবলেম থাক, জাস্ট একটা ক্লিকে আপনার সকল সমস্যার সমাধান হবে। সেটি হচ্ছে রিসেট সেটিং। জাস্ট এই রিসেট সেটিং অপশনে ক্লিক দিলে আবার রিসেট অপশনে ক্লিক দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ 4টি সেটিংস আপনি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সামনে থাকবেন। এক্সপার্ট মিস্ট ইউটিউব চ্যানেলে ফোনের টিপস অ্যান্ড টিপস অ্যাপস রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশন অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করবো তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি অন্যদের শেয়ার করবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।